বন্ধুরা, গরম পড়তে না পড়তেই মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে আমরা অসহ্য হয়ে উঠি, আর মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মশা মারার তেল, কয়েল এগুলো ব্যবহার করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এমনকি ক্যান্সারের মতো রোগ ব্যাধিও বাসা বাঁধে মশা তাড়ানোর এই প্রসাধনীগুলো ব্যবহার করার ফলে। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি, যেটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা, যার ফলে আমরা কেমিক্যাল মুক্তভাবেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবো বাড়ি থেকে। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। আমি আপনাদের সঙ্গে 3টি খুবই সাধারণ ঘরে থাকা উপকরণ পদ্ধতি শেয়ার করব, যার সাহায্যে আমাদের বাড়িঘর থেকে মশা পুরোপুরি চলে যাবে। এখানে দেখুন, আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গ তো আমরা মশলায় ব্যবহার করি, কিন্তু লবঙ্গ পোকা মাকড়, বিশেষ করে মশা তাড়াতে ভীষণ কার্যকারী। এখানে দেখুন, আমি একটি পাত্র নিয়ে নেব, আরও একটি পাত্র। সেই পাত্রের মধ্যে আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণ লবঙ্গ। এখানে আমি 5-6টা মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি। লবঙ্গগুলোকে আমাদের কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা যদি মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে মিক্সিতে দিয়েও কিন্তু পেস্ট বা গুঁড়ো তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 6টা মতো লবঙ্গ, আর ফুল সমেত কিন্তু লবঙ্গটাকে নিতে হবে। এবার এরকম ধরনের ভারী কিছু দিয়ে লবঙ্গটাকে আমাদের খুব ভালো করে মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে, যাতে লবঙ্গর গন্ধটা খুব ভালোভাবে বের হয়। দেখুন, প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের লবঙ্গ থাকে, তাই এর জন্য আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না। খুব মিহি করে কিন্তু আমি গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন লবঙ্গটা একেবারে গুঁড়ো হয়ে গেছে। এবার এই লবঙ্গর সঙ্গে আরও একটি জিনিস আমরা মিশিয়ে দেব, যাতে আমাদের মশা বাড়িতে একটিও থাকতে পারবে না। এখানে দেখুন, আমি লবঙ্গটাকে গুঁড়ো করার পর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর আমাদের ঘরের কিন্তু নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ কার্যকারী, তাই কর্পূর আর লবঙ্গ এইভাবে গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 3টি পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব, মশা যাতে আমাদের বাড়ি থেকে পুরোপুরি চলে যায়। যেটা আপনাদের সহজ মনে হয় সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার এটাকে আমরা কি করব, দেখুন, আমাদের এখানে লাগবে একটি মাটির প্রদীপ। আমি মাটির প্রদীপ ব্যবহার করছি, আপনারা ছোট কোনো স্টিলের পুরনো বাটিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর আর লবঙ্গর গুঁড়ো। দেখুন, এখানে আমি নিয়ে নিলাম প্রদীপের মধ্যে। এবার আমাদের যে বাকি মিশ্রণটা আছে পরে ব্যবহার করব। এখানে আমাদের আর একটি জিনিস কিন্তু লাগবে, সেটা হলো নিমের তেল। আপনারা যে কোনো দোকানে কিংবা অনলাইনেও নিমের তেল কিনতে পাওয়া যায়। নিমের তেল কিন্তু ভীষণ কার্যকারী বাড়ি থেকে মশা তাড়াতে, তাই অবশ্যই সর্ষের তেলের পরিবর্তে নিমের তেলটা ব্যবহার করবেন। একান্তই যদি নিমের তেল না পান, তাহলে সরিষার তেলও আপনারা দিতে পারেন। দেখুন, আমি সামান্য পরিমাণ নিমের তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, এবার আমাদের লাগবে কিছুটা পরিমাণ সলতে। দেখুন, আমি এখানে নিয়ে নেব সলতে। সলতেটাকে এই মিশ্রণের মধ্যে, নিমের তেলের মধ্যে খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে কর্পূর আর যে লবঙ্গ সেটা সলতের গায়ে খুব ভালো করে লাগে, আর নিমের তেল। এইভাবে আমাদের সলতেটাকে রেডি করে নিতে হবে। তারপর সলতেটাকে আমরা ধরিয়ে নেব যখন আমাদের বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যায়। বিশেষ করে সন্ধেবেলায় দরজা জানলা খোলা যায় না, খুললেই মশা এক ঝাঁক ঢুকে পড়ে, বাচ্চাদের বড়দের সবাইকেই কামড়ায়। সেই সময় এরকম একটি প্রদীপ আমাদের ধরিয়ে দিতে হবে। যদি এরকম একটি প্রদীপ আমরা ঘুরিয়ে সারা ঘর একটুখানি ঘুরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু ঘরের থেকে যত নেগেটিভ এনার্জি আছে সেটাও দূর হবে, ঘরের বাজে গন্ধ দূর হবে। এমনকি প্রদীপের শিখার মধ্যে রয়েছে নিমের তেলের গন্ধ, কর্পূরের গন্ধ আর লবঙ্গর গন্ধ, যার ফলে মশা কিন্তু বাড়িতে একেবারেই থাকতে পারবে না। একেবারে ঘরোয়া মা ঠাকুমাদের টোটকা, অবশ্যই রেজাল্ট পাবেন। অ্যাপ্লাই করবেন বন্ধুরা, আশা করছি আপনারা 100% রেজাল্ট পাবেন। আর এটা একবার ব্যবহার করলে কখনোই কেমিক্যালযুক্ত কয়েল বা তেল ব্যবহার করবেন না। চলুন তাহলে পরবর্তী যে পদ্ধতি সেটা দেখে নিই। পদ্ধতির জন্য এখানে দেখুন, আমি পুরনো একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নেব তেজপাতা। তেজপাতা বন্ধুরা মশা তাড়ানোর জাদুর মতো কাজ করে। এখানে যে তেজপাতা নেব অবশ্যই ফ্রেশ তেজপাতা নিতে হবে, যে তেজপাতার মধ্যে গন্ধ রয়েছে সেরকম তেজপাতা। তেজপাতা নেওয়ার পর যে আমরা এখানে লবঙ্গ আর কর্পূরের গুঁড়োটা আছে, এইভাবে তেজপাতার ওপরে একটু ছড়িয়ে দেব। তারপর আমি এই তেজপাতার মধ্যে দেখুন আরও একটি উপকরণ দিয়ে দেব,
এখানে আমি তেজপাতার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নিমের তেল। নিমের তেলও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা, সামান্য একটু দিয়ে দেব কয়েক ফোঁটা। তারপর এটাকে আমরা ধরিয়ে দেব যখন মশার উৎপাত বাড়িতে খুবই বেশি হবে। এইভাবে একটু ধরিয়ে দেব। এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হবে না, সেই ধোঁয়াটা কিন্তু মশা তাড়াতে ভীষণ কার্যকারী। আপনারা 2 দিন অ্যাপ্লাই করে দেখুন, কোনায় কানায় কোথাও একটি মশা থাকবে না। এই যে আপনারা ধরানোর সঙ্গে সঙ্গেই যে ধোঁয়াটা হচ্ছে না, ধোঁয়াটা থেকেই বুঝতে পারবেন যে এর মধ্যে রয়েছে নিমের তেলের গন্ধ, কর্পূরের গন্ধ, যেটা আমাদের ভালো লাগলেও মশারা কিন্তু একেবারে সহ্য করতে পারে না। এইভাবে আমরা 5 মিনিট মতো ধরিয়ে রাখবো। যে ধোঁয়াটা, সেটা আমাদের বাড়িঘর থেকে মশা, অন্যান্য পোকামাকড়ও কিন্তু তাড়াতে ভীষণ সাহায্য করবে। দেখুন, এই ঘরোয়া টোটকার জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগছে না। তাহলে এই পরের টিপসটিও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাড়ি থেকে মশা তাড়ানোর জন্য। আশা করছি একটু হলেও আপনাদের কাজে আসবে। চলুন তাহলে পরের যে পদ্ধতিটি আছে মশা তাড়ানোর, সেই পদ্ধতিটি আমরা দেখে নিই। এখানে আমাদের বাটির মধ্যে আর যে সামান্য লবঙ্গর মিশ্রণটা রয়েছে না, এর মধ্যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে দেখুন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ডেটল। ডেটল আমরা পোকামাকড় দূর করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু ডেটল আমাদের বাড়ি থেকে মশা তাড়াতেও কিন্তু সাহায্য করবে। সামান্য একটু ডেটল দিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন এটাকে এবার আমরা মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি ডেটলের গন্ধ পছন্দ করি না, কিংবা লবঙ্গর গন্ধ পছন্দ করি না। গন্ধটা যাতে চেঞ্জ হয়ে যায় এর জন্য আমি সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করছি। শ্যাম্পু কিন্তু মশা তাড়াবে না বন্ধুরা, আমি বলছি আপনাদের। এই যে মশা তাড়াবে হলো ডেটল, কর্পূর আর লবঙ্গ। শ্যাম্পুটা দেওয়ার ফলে আমাদের যে মিশ্রণটা তৈরি করছে এর গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, সেটাতে আপনাদের এর মিশ্রণটার গন্ধটা শ্যাম্পুর সঙ্গে মিশে যাবে। এবার এটাকে আমাদের ছেঁকে নিতে হবে, কারণ লবঙ্গ তো গুঁড়ো করা, তাই কোনো স্প্রে বোতলে দিলে ঠিকমতো স্প্রে করা যাবে না। এবার আমি এইভাবে দেখুন এটাকে ছেঁকে নিলাম। এই স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নেব। এরকম যে কোনো স্প্রে বোতলের মধ্যে আপনারা মিশ্রণটা ভরে রেখে দিতে পারেন। এটা কিভাবে আমাদের বাড়ি থেকে মশা তাড়াবে বন্ধুরা, যেখানে হয়তো সন্ধেবেলায় দেখছেন মশা অন্ধকার একটু ঘোরাঘুরি করছে, সেই জায়গাটা একটু স্প্রে করে দিলেন, ব্যাস দেখবেন সেখানে কিন্তু আর মশা থাকবে না। আমাদের অনেক সময় হয় রান্নাঘরে মাছির উৎপাত দেখা যায় মাছ টাছ কাটার ফলে, সেখানে যদি একটু স্প্রে করে দেন দেখবেন এর গন্ধের কারণে সেই জায়গায় আর মাছি কিন্তু কখনোও বসবে না। অনেক সময় মশা কামড়ালে খুব চুলকাতে থাকে, সামান্য একটুখানি স্প্রে করে দেবেন, দেখবেন মুহূর্তের মধ্যে চুলকানো কিন্তু বন্ধ হয়ে যাবে। তাছাড়াও আমরা অনেক সময় বাচ্চাদেরকে পার্কে পাঠাই, নানা রকম কেমিক্যালযুক্ত স্প্রে ব্যবহার করি। সেরকম কেমিক্যালযুক্ত স্প্রে ব্যবহার না করে আমরা যদি এই মিশ্রণটাই বাচ্চাদের একটু জামা কাপড়ে লাগিয়ে দিই, এর যে গন্ধটা আছে এই গন্ধের কারণে কিন্তু বাচ্চাদের আশেপাশে, এমনকি বড়দের আশেপাশেও মশা ঘোরাঘুরি করবে না এইভাবে জামায় লাগিয়ে নিলে। তাছাড়াও আপনাদের যেখানে দরজা জানলা মশা আসার সম্ভাবনা রয়েছে, সেই দরজা জানলায় যখন সন্ধ্যা হবে একটুখানি স্প্রে এইভাবে করে দেবেন। এর গন্ধের কারণে দরজা জানলা দিয়ে কখনোই মশা আসবে না। এইভাবে খুলে রাখতে পারবেন সন্ধ্যাবেলায়, তাহলে কিন্তু গরমেও আপনাদের আর কষ্ট করতে হবে না। টিপসটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক করবেন।